আপনারা জবান খুলে বলুন, হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? এ আমার যুবক ভাইয়েরা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, আল্লাহ বলছেন দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে এই মানুষটা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না, এই মানুষটা কোনোদিন জাহান্নামে যাবে না, এই মানুষটা দুনিয়াতেও লাভবান হবে, আখিরাতেও লাভবান হবে। এখন বলবেন হুজুর সেই দুইটা কোয়ালিটি কি? এটা কোন মোল্লার কথা নয়, এটা হলো স্বয়ং আমার আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা কোয়ালিটির মধ্যে এক নম্বর হলো ঈমান, সুবহানাল্লাহ। দুই নম্বর হলো নেক আমল। এই দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে সেই ব্যক্তিটা দুনিয়াতেও লাভবান, আখিরাতেও লাভবান। এখন প্রশ্ন হলো, যদি এই দুইটা কোয়ালিটি মানুষের মাঝে না থাকে তাদের কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। এই দুইটা কোয়ালিটি যদি মানুষের মাঝে না থাকে, ঈমান যদি না থাকে, আমল যদি না থাকে, তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত, কবরের ভিতরেও ক্ষতিগ্রস্ত। জোরে কোন ঠিক কিনা? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। আল্লাহু আকবার বলেন। যারা জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য, যারা ঈমানদার এবং যারা নেক আমল করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নিচে নহরগুলা প্রবাহমান করে দিবেন। যারা ঈমানদার হবে জবানটা খুলে বলুন, জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন কে? এই দুনিয়াদারি থাকবে না, একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। সাতিয়ার বারওয়ানির গুরুস্থানের মাঝে যায়া দেখেন, একটা কবরের পাশে আর একটা কবর মাত্র 1 হাত দূরত্ব। এই কবরে আযাব হইতেছে, এই আযাবের ভাগ, কষ্টের ভাগ পাশের কবরের মানুষ নেওয়ার কোনো ক্ষমতা নাই। আরেক মরে যাওয়া মানুষগুলা তো পরে, যারা জিন্দা আমরা আছি, আমার বাবা চলে যাওয়ার সময়, আমার বাবা যে মৃত্যুর সময় কষ্টের ভাগ আমি কিন্তু সন্তান হিসাবে নিতে পারি নাই। তার মানে বোঝা গেল সুখের ভাগ নেওয়ার সুযোগ নাই, কষ্টের ভাগ নেওয়ার কোনো সুযোগ নাই। এমন ভাবে তুমি আমি দুনিয়ায় চলতেছি। আল্লাহ বলেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আচ্ছা, কোরআন শরীফ পড়লে কি আপনার কষ্ট হয় আপনাদের কাছে? মানে শান্তি লাগে কি না? কিন্তু আমি যে 2 ঘন্টা ওয়াজ করি এইগুলা কিন্তু মানুষে দেখে না। এই যে তো আয়াত পড়তেছি এইগুলা কিন্তু কেউ গবেষণা করে না। এরা ওই কিছু কিছু লোক আছে তারা আমাকে আলেমই মনে করে না। আমি ক্লাস 2 থেকে মাদ্রাসা পড়লাম, একদম কামেল টাইটেল হাদিস ফিকহ পর্যন্ত মাস্টার্স করলাম। জীবনে 2 রুল ছিল না, রুল নম্বর 1 ছিল সারা জীবন। কত সেলিব্রিটি আর কত মেধাবী ছাত্রের সাথে আমি লড়াই করছি। আর এত কামেল পাস করার পরে 22 বছর পর্যন্ত আমি ওয়াজ করি, 21 বছর আমি চিফ গেস্ট। এবং নাম যদি আমার 4 নম্বর থাকতো আমি সবার পরে ওয়াজ করতাম এখনো পর্যন্ত। এরপর কিছু লোক আছে আমার এই কোরআন তেলাওয়াত গুলো তারা ফলো করে না, আর জানলেও এটা গোপন রাখে, পাবলিকের মাঝে আমাকে শুধুমাত্র ব্যক্তিগত অ্যাটাক করে। ওরা যত অ্যাটাক করে আমি তত ফেট আপ হতে চাই, কিন্তু ফেট আপ হই না।
আমি আমার কাজ করে যাই। জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে স্মরণ সভা। চেয়ারম্যান যদি আজকে গুরুস্থানে মাটি দিয়া যায়, চেয়ারম্যান চলে গেলে চেয়ারম্যানের মাটিটা কথা বলবে। কথা বলেন ঠিক কিনা বলেন? মানুষ কয়েকটা কারণে হিংসা করে, ওই তার মধ্যে যা আছে যদি আমার মধ্যে তা না থাকে। আমি মনে করছি শান হয়ে গিয়ে তেলাওয়াত করছি, আমি কিন্তু হাফেজ না বাজান, আমি হাফেজ না কারিও না, আমার ভুল হইতে পারে। আমার মাখরাজ হয়েছে একটু আগে টান দিছি, অর্ধেক ভুলে গেছি, পরে রাখিয়া দিছি ডরে, যদি ভুলে গেলে তবে এটা ছাড়িয়ে দিব। এই যে পারি না তো শব্দ না, পারি, এটা একটা বাবা আর কি। আমি কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে? আজ আসার আগে কত কাহিনী, যে কত ফোন টোন দিছে, এবার লাইভ দিছি, বুঝাইছি যে তাহিরি হুজুর ওয়াদা করলে ওয়াদা মিস করে না। দেহের ভিতরে রুহ থাকলে তাহিরি আসবে, আর পাপ না তোলে তাহিরির বাড়িঘর। আপনাদের শামসুল হক টুকু মহোদয় আমাকে কত মহব্বত করে আপনি জানেন, ওনার সাথে আমি লাইভ অনুষ্ঠানে করেছি, এবং তিনি নির্বাচনের আগে অনেক শিডিউল চেয়েছিলেন আমি এলাকাতে একটা মাহফিল দেওয়ার জন্য, আমি দিতে পারি নাই, আমি সময়টা বের করতে পারি নাই, আজকে অনেক মিস করতেছি। যাই হোক, সবকিছু মিলে আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমি যদি সঠিক কথা বলি আপনি আমার কথা মানতে বাধ্য। আমার সঠিক কথাও যদি আপনার কাছে ভালো না লাগে, বুঝতে হবে ডাল মে কুছ কালা है, এটা প্রতিহিংসা। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? তেলাওয়াত করলে খারাপ লাগে? এই ইউটিউবাররা এগুলো ছাড়তারস না, সারসকে কোন রকম ভাবে আমি নি কইছি কি দান্দা ভাত খাইছি। আমার বউ আমার স্টেজে ফোন দিছে, এটা কাটটা ছেড়ে দিছে, তোরা না ছাড়লে কি আমার কই লইলি রে? অন 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 বাইক ওরার সময় ফোন দেয় আই ফ্রি, তুমি আর ফোন দিও না, আমি স্টেজ উঠতাছি। কি করবো বাজান, আমার বউ একটাই, এটা ফোন দেয়, এটাও কাটটা নিয়ে ছাইরা দিয়ে এখন। হ্যাঁ, আমরা কি তা বউ নাই? তাইরের বউ আছে, মন ধরে। তোমরার বউ আছে হয়তো 2-3টা, কিন্তু আমার তো একটা। কথা ঠিক না? যাই হোক ভাইরা আমার, কথা সেটা না, আপনার একাধিক থাকুক, এটা একটা ভালোবাসা, এটাকে নেগেটিভ ভাবার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? এটা এই প্রজন্মের জন্য শিক্ষা হতে পারে। ঘর ঠিক থাকলে বাহির ঠিক, কথা কন ঠিক না? তো তেলাওয়াত করলে কি খারাপ লাগে? আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? কবরের ভিতরে কি যাওয়ার সুযোগ আছে? আগুন ধরায় দিলে কি ফায়ার সার্ভিসের পানি দিয়ে নিবানোর সুযোগ আছে?